হাই, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটি লোগো ডিজাইন করতে পারেন ফটোশপে। এই ধরনের একটি লোগো এক প্রোডাকশন নাম দিয়েছি, আমি কি এটা ইচ্ছা মতো নাম দিয়েছি। সো চলুন দেখা যাক কিভাবে এই ধরনের একটি লোগো তৈরি করা যায়। আচ্ছা, তাহলে আমি ফার্স্ট একটা নিউ লেয়ার নিয়ে নিই, নিয়ে একটা পেজ নিয়ে নিব। ওকে, পেজ সাইজ দিলাম 1366 768। ওকে, আমরা এই পেজের উপর লোগোটি ক্রিয়েট করবো। সো ফার্স্টে একটা ইলিপস টুল দিব, কিবোর্ড থেকে শিফট ক্লিক করে ধরে একটা ইলিপস তৈরি করব। আচ্ছা, ইলিপসটার এই যে ইলিপস শেপ, এখানে ডবল ক্লিক করলে আমি কালারটা একটু চেঞ্জ করে নেব। জাস্ট আমি দেন কালারটা এই কালার দিয়ে দিই। ওকে, এই যে হলো। ওকে, এবার আমি একটা কাজ করবো, সেটি হচ্ছে এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব, নিয়ে জাস্ট এই নিচের একটি পয়েন্ট সিলেক্ট করব, করে জাস্ট কিবোর্ড থেকে অ্যারো প্রেস করব। জাস্ট এটি একটি ডিম বাসার শেপ তৈরি করে নেব, ডিমের মতো, ডিম আকৃতির। ওকে, দেন এটা সম্পূর্ণটা আরেকবার সিলেক্ট করে নেব। ওকে, এবার এই যে লেয়ারটা, এটাকে দুইটা করব আমি, ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, এটার কালার আমি দিয়ে দিই একটু অরেঞ্জ কালার। ওকে, এখানে আমার দুইটা লেয়ার হলো। আচ্ছা, দেন আমি এখন একটা কাজ করব, সেটি হচ্ছে আমার উপর লেয়ারটা চোখ বন্ধ রাখবো, নিচের লেয়ারটা সিলেক্ট করব, করে আবার ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব, নিয়ে জাস্ট এখান থেকে টান দিয়ে আমি এটা উপরে উঠিয়ে দেব। ওকে, দেন এটা হলো, সবকটা সিলেক্ট করে নিই। ওকে, এবার উপরের লেয়ারটা চোখ খুলবো, খুলে দেন উপরের লেয়ারটার আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে নিয়ে একটা ক্লিক করি এই। আচ্ছা, নিচের লেয়ারটা চোখ বন্ধ করে নিব, সিলেক্ট টুল দিয়ে এই লেয়ারটা এই পয়েন্টটা সিলেক্ট করে ওই চোখটা খুলে নিব। দেন এই পয়েন্টটা ধরে নিচের দিক টান দিব, শিফট চাপ দিয়ে টান দিব, তাহলে সমান হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আমার পারফেক্ট হয়ে গেল। আচ্ছা, দেন একটা কাজ করব, কাজটি হলো এটাকে গ্রেডিয়েন্ট করে জাস্ট আমি এই করবো, এটাকে একটা ডবল ক্লিক করি, করে গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে এই যে গ্রেডিয়েন্টটা এটি ক্লিক করবো, দেন একটু শ্যাডো নিল, ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট যেটি। ওকে, জাস্ট ওকে করে দিই, আর ইলিপস থেকে ডবল ক্লিক করব, করে গ্রেডিয়েন্ট এটাকে আমি অ্যাঙ্গেল 0 করে দিই, আর এখান থেকে রিফ্লেক্টেড করে দিই, দেন রিফ্লেক্টর রিভার্স করে দিই, মানে কালো সাইডটা বাইরে রাখবো আমি। এখান থেকে সফট লাইট অথবা ওভারলে, ওভারলে না সফট লাইট বেস্ট। ওকে, সফট লাইট রাখি, জাস্ট অপাসিটি কমিয়ে দেওয়া যায়, এটা কমিয়ে দেওয়া যায়। ওকে, দেন এবার একটা কাজ করব, মাঝখানে একটা নিউ লেয়ার নিব, এই দুইটা ইলিপসের মাঝখানে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে এই লেয়ারের উপর নিলে দেখেন একটা হাত তৈরি হচ্ছে। এই যে একটা সিলেকশন, হাত প্লাস সিলেকশন তৈরি হচ্ছে, জাস্ট একটা ক্লিক করব, জাস্ট ওই শেপের মতো একটা শেপ তৈরি হলো। ওকে, দেন আবার একটা কাজ করব, ব্রাশ নিব, কালো কালারটা নিব, সফট ব্রাশ নিয়ে জাস্ট সাইজটা একটু বড় করে নিব, নিয়ে দেন জাস্ট এখানে আমি বোঝাবো যে একটা ছায়া পড়েছে। ওকে, কন্ট্রোল ডি তে ডিসলেক্ট, এইটা একটু অপাসিটি কমিয়ে দেব। ওকে, আর এখানে আমি, আমার শেপটা হয়ে গেল, কন্ট্রোল জি তে গ্রুপ, বল। ওকে, লিখে দিই প্রোডাকশন। এক প্রোডাকশন, একটা এই কালার হবে প্রোডাকশন কথাটা।
দেন তৈরি হয়ে গেল আপনাদের হেড প্রোডাকশন গ্রুপের একটি লোগো। সো আজকে এই পর্যন্ত থাক, আবার নতুন কোনো কাজে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ, বাই।